আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার বেতন বেশি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আবগা রাতিব জিয়াদা, আমার বেতন বেশি লাগবে। কেন এই বেতন যথেষ্ট না? এর আরবি বাক্যটি হবে লেশ হাদা রাতিব মাই কাফি। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কাফি অর্থ যথেষ্ট, মাই কাফি অর্থ যথেষ্ট না। লেশ হাদা রাতিব মাই কাফি, কেন এই বেতন যথেষ্ট না? এখন সব জিনিসপত্র দাম বেশি। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু গালি সামান। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, গালি অর্থ দামি, সামান অর্থ জিনিসপত্র। আলহিন কুল্লু গালি সামান, এখন সব জিনিসপত্র দাম বেশি। আমি টাকা পাঠালে, এর আরবি বাক্যটি হবে আনা ওয়াদ্দি ফুলুস। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা। আনা ওয়াদ্দি ফুলুস, আমি টাকা পাঠালে। পরে সবাই খেতে পারে, এর আরবি বাক্যটি হবে বাদেন কুল্লু নফর আক্কেল। এখানে বাদেন অর্থ পরে, কুল্লু নফর অর্থ সবাই, আক্কেল অর্থ খাওয়া। বাদেন কুল্লু নফর আক্কেল, পরে সবাই খেতে পারে। আমি টাকা না পাঠালে, এর আরবি বাক্যটি হবে আনা মাই ওয়াদ্দি ফুলুস। এখানে আনা অর্থ আমি, মাই ওয়াদ্দি অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনা মাই ওয়াদ্দি ফুলুস, আমি টাকা না পাঠালে। খেতে পারে না এমন, এর আরবি বাক্যটি হবে মাফি আক্কেল কিদা। এখানে আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ খেতে পারে না, কিদা অর্থ এমন। মাফি আক্কেল কিদা, খেতে পারে না এমন। তোমার বেতন এখন কত? এর আরবি বাক্যটি হবে আলহিন কাম রাতিব ইনতা। এখানে আলহিন অর্থ এখন, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। আলহিন কাম রাতিব ইনতা, তোমার বেতন এখন কত? এখন বেতন 1500 রিয়াল। এর আরবি বাক্যটি হবে আলহিন রাতিব আলফ খামসা মিয়া। এখানে আলহিন অর্থ এখন, রাতিব অর্থ বেতন, আলফ খামসা মিয়া অর্থ 1500। আলহিন রাতিব আলফ খামসা মিয়া, এখন বেতন 1500 রিয়াল। তোমার কত টাকা খরচ হয়েছে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস খাসারা ইনতা। এখানে কাম ফুলুস অর্থ কত টাকা, খাসারা অর্থ খরচ, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস খাসারা ইনতা, তোমার কত টাকা খরচ হয়েছে? অনেক বেশি টাকা খরচ হয়েছে। এর আরবি বাক্যটি হবে জিয়াদা ফুলুস খাসারা আনা। এখানে জিয়াদা ফুলুস অর্থ অনেক বেশি টাকা, খাসারা আনা অর্থ আমার খরচ হয়েছে। জিয়াদা ফুলুস খাসারা আনা, অনেক বেশি টাকা খরচ হয়েছে। আমি এখানে 2 বছর ধরে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল হেনা ইতনিন সানা। এখানে আনা অর্থ আমি, হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করি, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর। আনা সুগল হেনা ইতনিন সানা, আমি এখানে 2 বছর ধরে কাজ করি। আমার খরচে টাকা এখনো আসেনি। এর আরবি বাক্যটি হবে মাই ইজে আনা খাসারা ফুলুস। এখানে মাই ইজে অর্থ আসেনি, আনা অর্থ আমার, খাসারা ফুলুস অর্থ খরচের টাকা।
মাই ইজি আনা খাসারা ফুলুস, আমার খরচের টাকা এখনো আসেনি। দেখো, আমি তো ভিসা ফ্রিতে দিচ্ছি। এর আরবি বাক্যটি হবে শুফ আনা আতিক তাসিরা বেলাস। এখানে শুফ অর্থ দেখো, আনা আতিক অর্থ আমি দিয়েছি, তাসিরা অর্থ ভিসা, বেলাস অর্থ ফ্রিতে। শুফ আনা আতিক তাসিরা বেলাস, দেখো আমি তো ভিসা ফ্রিতে দিচ্ছি। আমি তো কোনো টাকা নেইনি। এর আরবি বাক্যটি হবে আনা মাফিশিল ফুলুস। এখানে আনা অর্থ আমি, মাফিশিল অর্থ নেইনি, ফুলুস অর্থ টাকা। আনা মাফিশিল ফুলুস, আমি তো টাকা নেইনি। কিন্তু আমি ভিসা ফ্রিতে পাইনি। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাই হাতছেল তাসিরা বেলাস। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা মাই হাতছেল অর্থ আমি পাইনি, তাসিরা অর্থ ভিসা, বেলাস অর্থ ফ্রিতে। লেকিন আনা মাই হাতছেল তাসিরা বেলাস, কিন্তু আমি ভিসা ফ্রিতে পাইনি। আমি টাকা দিয়েছি, তারপর সে ভিসা দিয়েছে। এর আরবি বাক্যটি হবে আনা আতিক ফুলুস বাদেন হুয়াজিব তাসিরা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, বাদেন অর্থ পরে বা তারপর, হুয়াজিব তাসিরা অর্থ সে ভিসা দিয়েছে। আনা আতিক ফুলুস বাদেন হুয়াজিব তাসিরা, আমি টাকা দিয়েছি, তারপর সে ভিসা দিয়েছে। সে লোক মিথ্যাবাদী, বাটপার, চোর। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কাজ্জাব আলী বাবা। এখানে হুয়া নফর অর্থ সে লোক, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী, আলী বাবা অর্থ চোর। হুয়া নফর কাজ্জাব আলী বাবা, সে লোক মিথ্যাবাদী, বাটপার, চোর। আমি এখন সবকিছু বুঝেছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মালুম কুল্লু শাই। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, কুল্লু শাই অর্থ সবকিছু। আলহিন আনা মালুম কুল্লু শাই, আমি এখন সবকিছু বুঝেছি। সমস্যা নাই, আমি বেতন বাড়িয়ে দিব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক জিয়াদা রাতিব। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা আতিক অর্থ আমি দিব, জিয়াদা রাতিব অর্থ বেতন বাড়িয়ে। মাফি মুশকিলা আনা আতিক জিয়াদা রাতিব, সমস্যা নাই, আমি বেতন বাড়িয়ে দিব। তুমি আসতে বলেছ, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম ইজি এশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলেছ, ইজি অর্থ আসতে, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। ইনতা কালাম ইজি এশ মুশকিলা, তুমি আসতে বলেছ, কি সমস্যা? দেখো, মোহাম্মদ এই এসিটা সমস্যা। এর আরবি বাক্যটি হবে শুফ মোহাম্মদ হাদা মোকাইফ মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এই, মোকাইফ অর্থ এসি, মুশকিলা অর্থ সমস্যা। শুফ মোহাম্মদ হাদা মোকাইফ মুশকিলা, দেখো মোহাম্মদ এই এসিটা সমস্যা। দেখো, এটা কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে শুফ হাদা এশ মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। শুফ হাদা এশ মুশকিলা, দেখো এটা কি সমস্যা। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনা শুফ এশ মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা শুফ অর্থ আমি দেখছি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। তাইয়েব আনা শুফ এশ মুশকিলা, ঠিক আছে আমি দেখছি কি সমস্যা। শোনো মোহাম্মদ, এই কাজ কত টাকা? এর আরবি বাক্যটি হবে ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা সুগল। এখানে ইসমা অর্থ শোনো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা সুগল অর্থ এই কাজ। ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা সুগল, শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা?
প্রথমে আমি দেখি কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা শুফ এশ মুশকিলা। এখানে আওয়াল অর্থ প্রথমে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। আওয়াল আনা শুফ এশ মুশকিলা, প্রথমে আমি দেখি কি সমস্যা। পরে বলবো কত টাকা। এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম কাম ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ বলবো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। বাদেন কালাম কাম ফুলুস, পরে বলবো কত টাকা। দেখো মালিক, কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে শুফ মুদির সুগল খালাস। এখানে শুফ অর্থ দেখো, মুদির অর্থ মালিক, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। শুফ মুদির সুগল খালাস, দেখো মালিক, কাজ শেষ।